কি ব্যাপার, এখানে বসে কি এত ভাবছো? ও আপনি আসছেন? হ্যাঁ, আসছি। আচ্ছা, আপনি রুমে যা ফ্রেশ হন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। এই তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, এখন আবার কি কথা বলবেন? বলছি, তুমি বড় ভাইয়াকে কত টাকা দিয়েছিলে? কি ব্যাপার, হঠাৎ এই কথা জানতে চাচ্ছেন কেন? তোমার কাছে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর দাও। বড় ভাইয়াকে কয় টাকা দিব? আপনি যেটা দিয়ে গেছেন সেটাই তো দিয়েছি। তুমি ঠিক বলছো তো? তোমার কিছু ভুল হচ্ছে না তো? না, আসলে আমি বড় ভাইয়াকে 1000 টাকাই দিয়েছিলাম। কেন, তুমি বড় ভাইয়াকে 1000 টাকা দিলে কি জন্য? আমি তো বড় ভাইয়ের ওইখানে যে দেখলাম যে বড় ভাই সামান্য একটু জ্বর হয়েছে, তাছাড়া সামান্য একটু জ্বরে এত টাকার কি প্রয়োজন, এজন্য 1000 টাকা দিয়ে চলে আসছি। আমি তো সকালবেলা তোমার কাছে টাকা দিয়ে গেছি 10,000, তাহলে তুমি 1000 টাকা দিবে কি জন্য? আর তুমি কিভাবে বুঝলে বড় ভাইয়ের সামান্য জ্বর হয়েছে? তুমি কি অনেক বড় ডাক্তার হয়ে গেছো? তুমি যখন এত বড় ডাক্তার হয়ে গেছো তাহলে একটা ক্লিনিক দিয়ে বসো। শুধু শুধু বাসায় পড়ে আসো কেন? আচ্ছা, আপনি এভাবে বলতেছেন কেন? আর আপনার কি সবসময় আমাকে বেশি কথা না বললে ভালো লাগে না? বেশি কথা কি আমি এমনি বলি? বেশি কথা বলি তো তোমার ব্যবহারের কারণে। আমি সকালবেলায় তোমার কাছে টাকা দিয়ে গেলাম আমার বড় ভাইকে দেওয়ার জন্য, তুমি সেখান থেকে টাকা রেখে বড় ভাইকে 1000 টাকা দিয়ে এসেছো কোন সাহসে? আমি সবসময়ের জন্যই একটা জিনিস লক্ষ্য করছি, আমি যখনই আমার বাবা মা ভাই বা পরিবারের কারোর জন্য কোনো কিছু করতে যাই তখনই তুমি এমন ব্যবহার করো। আর তাদেরকে দেওয়ার জন্য যে টাকা পয়সাগুলো তোমার কাছে দিই, তুমি এইগুলা ঠিকভাবে তাদের কাছে দাও না। এই জিনিসগুলা আমি অনেকদিন ধরে তোমার ভেতরে লক্ষ্য করছি। এই কাজগুলো তুমি কি জন্য করো আমাকে বলতে পারো? দেখেন, আপনি আমাকে এইভাবে বলেন না। আর আপনি যেটা ভাবতেছেন আসলে বিষয়টা সেরকম না। আমি ভাবছিলাম যে বড় ভাইয়ের তো সামান্য একটু জ্বর হয়েছে, তাছাড়া জ্বরের চিকিৎসার জন্য 1000 টাকার বেশি তো প্রয়োজন নাই, এজন্য আমি ভাবলাম যে 1000 টাকায় দিয়ে আসি। ও, তাহলে তুমি এটাই ভাবছো? কিন্তু এই বিষয়টা তো নতুন না। তোমাকে বিয়ে করার পর থেকে আমি যখনই আমার পরিবারের জন্য কিছু করতে যাই, আমি লক্ষ্য করে দেখেছি তুমি সবসময় এই ধরনের কাজগুলো করো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি চাও না আমি আমার মা বাবা ভাই বোন পরিবার পরিজন নিয়ে একসঙ্গে বসবাস করি, আর তাদের বিপদে আপদে আমি তাদের সাহায্য সহযোগিতা করি? আর তুমি তো ভালো করেই জানো আমাদের এই পরিবারের ভিতরে শুধু আমার অবস্থাটাই একটু ভালো, তাছাড়া পরিবারের ভিতরে আর বাকি যারা আছে তাদের অবস্থা খুব একটা ভালো না। আর বড় ভাইয়েরও মোটামুটি চলতো, কিন্তু তার তো এখন চাকরি চলে গেছে, সে তো অনেক অসহায় হয়ে গেছে এখন। এখন এই অবস্থায় যদি আমার বড় ভাই বা আমার পরিবারের পাশে আমি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? তোমার কাছে আমি একটা অনুরোধ করি, তুমি এই যে কাজগুলো করেছো এই কাজগুলা ভবিষ্যতে আর করো না। তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা, আমি যেমন তোমার স্বামী ঠিক তেমনই এই পরিবারের একজন ছেলে। তোমার প্রতি আমার যেমন দায়িত্ব কর্তব্য আছে ঠিক তেমনই এই পরিবারের প্রতিও আমার দায়িত্ব কর্তব্য আছে। আর এখন আমি এই দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে তো আর দূরে সরিয়ে রাখতে পারি না। আজকে আমার বড় ভাইয়ের সাথে তুমি যে আচরণটা করলে, এই সেম আচরণ যদি তোমার ভাইয়ের সাথে কেউ করে